বাবা বাহ, কি সুন্দর দৃশ্য দেখো না, জামাই শ্বশুর মিলে কি সুন্দর ঘুমাইতেছে। আর আমার তো রাজ কপাল, জামাইও চোর বাপেও চোর, আরে আমাকে তো চোর পরিবার। হইছেটা কি, এত চিল্লাইতেছস কেন? তো চিল্লামু না কি করুম? আগে আমার বাপে চোর ছিল, এখন আমার স্বামীও চোর, দুজন মিল্লামিশা চুরি করে গ্রামে গ্রামে। রাস্তায় কোথাও বাইরে এলে মানুষ তো আমার চোরের মাইয়া কয়, চোরের বউ কয়। দুদিন পর আমাকে সন্তানটা হইব, এই সন্তানটা দুনিয়াতে আইলে তারও চোরের নাতে চোরের বাচ্চা করে ডাকবো, তখন কি ভাল লাগবো? এই তুমি এত জ্ঞান জ্ঞান করতেছো কেন? এত পেঁচাল পারলে কি ঘুমান যায়? তুমি ঘুমাইতে পারবে আমি এরকম পেঁচাল পারলে? মানুষের কথা তো তোমাকে গায়ে বিদে না, যা বিদে আমাকে বিদে। মা গো, একটু ঘুমাইতে দে, এত চিল্লা চিল্লি করিস না। হল লাগো, আমাকে বাড়িতে পুলিশ আয় কেন? হ্যাঁ এই দাঁড়া, এই দাঁড়া, এদিকে এদিকে। কি ব্যাপার, পালাতে ছিলি কই দুজন? পালামু কিসের জন্য? আমার হাগা চাপছে, হাঁকতে চাই। এই হাগার মতো বন্ধ। কি যে বলেন না স্যার, নিজের বাড়িতে কি নিজেরা কোনোদিন পালায়? আপনারা আসছেন এতদিন পরে, এই জন্য ঘরের ভিতরে যাইছিলাম নাস্তান। এই আমরা নাস্তা নাস্তা কিছু খাবো না, পাশে গ্রামে মন্টুর বাড়িতে চুরি হয়েছে, তোরা দুজন কি চুরি করেছিস? কি বললেন স্যার? আমরা তো চুরি করা ছেড়ে দিছি না, বা বলেন আল্লাহর কিরা আমরা চুরি করা ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিছি। ও আচ্ছা, তো দিনের বেলা ঘুমাইতেছিলি কেন দুজন? হ্যাঁ, আর সারা রাত কি করেছিস? ওই যে আমরা মাছ মারতে গেছিলাম, মাছ মারতে গেছিলাম। মাছ মারতে গেছিলাম। মাছ মারতে গিয়েছিলি? এই যে আপনি বলেন, এরা দুজন কই ছিল কালকে রাতে? জানি না। ঘুমাইছিল তো দেখে নাই। আর আপনি বলেন তো, দুজন কই ছিল রাতে? মাছ মারতে গেছি। এই যে মাছ মারতে গেছিলাম বলছে সে, আমরা দিচ্ছি। এই শুন, চুরির তদন্ত চলতেছে, যদি প্রমাণ পায় যে দুজন চুরি করেছিস তাহলে কিছু দুজনের খবর আছে। প্রমাণ তো পাইবেন না স্যার, আমরা চুরি ছেড়ে দিচ্ছি। প্রমাণও নাই। চলেন। চুরি করুম কেন? চুরি করা মহাপাপ। মহাপাপ। চলো, ঘরের ভিতরে এখন আর কি কাজ, বাইরে চলো। ওগুলো তো শান্তিতে ঘুমাইতে পারলাম না। ঠিক ওই কইছস, একেবারে ধরে দেওয়া উচিত আছিল। নিজের স্বামীরে ধরাই দিবা? তুমি কি আসলে আমার বউ? সত্যি তোমার লোক আমার বিয়ে হয়েছিল? তুমি আমার বউ এই কাজটা কেমন করতে পারলা? হ্যাঁ, আমি তো শান্তিতে ঘুমাই, এটাও তোমার ভালো লাগে না? কিছু হইলো না কান্দে। আমার আসল মায়াকে না, আমার তখন সন্দেহ হইতাছে। সত্যি করে বলতো আসলে কি? জঙ্গলে যাই, জঙ্গলে গিয়ে ঘুমাবো। যাও যাও, জঙ্গলেই থাকো, আয়ো না বাড়ি। কেমন লাগে আব্বা কম তো? হ্যাঁ, সারা রাত চুরি করি, এর ভিতরে সকালবেলা বাড়ির ভিতরে এসে বসে পুলিশ, বিকালে বা সন্ধ্যা আসলে কি সমস্যা হইতো? জামাই, আমার মনে হয় কি জানো, এখন থেকে খালি রাতের বেলা চুরি করলে হবো না, আমাকে মাঝে মধ্যে ওই দিনের বেলাও চুরি করতে হবে। আব্বা, এরকম রাস্তাঘাটের ভিতরে চুরি শব্দটা এইভাবে জোরে জোরে উচ্চারণ করেন না, পিছনে কিন্তু এমনি পুলিশ লেগে আছে, কেউ শুইনা ভালো হইলে পরে কিন্তু কাম সারা। আচ্ছা, তাহলে চুরি কমু না তো কি কমু? আসেন আমরা চুরির একটা অন্যরকম একটা ভিন্ন নাম দিই। চুরির আবার ভিন্ন নাম বুঝলাম না। মুসলমানি। মানে? আপনি আগে আজামা ছিলেন না? ছিলাম তো। তাহলে বিষয়টা বুঝেন না কেন? বিষয়টা হইলো, আপনি আমি যখন আলোচনা করব তখন আমরা বলবো যে আমাদের কাজের ব্যাপারে আমরা আজকে মুসলমানি করাবো। আচ্ছা, কালকে আমরা মুসলমানি করছিলাম, আগে অনেকগুলো মুসলমানি করাইছি, পরশু মুসলমানি করাবো। তাতে কি হবে? মানুষজন বুঝবে যে আপনি আপনার আগের পেশায় মানে আজাম পেশায় ফিরে আসছেন। বুদ্ধিটা কেমন? খুব ভালো বুদ্ধি। দারুণ বুদ্ধি তো দেই, কিন্তু আপনার তো আমার কথা শোনেন না ঠিক মতো। আজকের থেকে শুন। আব্বা, হ্যাঁ, কিছু দেখতেছেন? দেখবো না করে, গাছ, লতা পাতা, গরুর লাদি, ছাগলের বড়ি, দূরে একটা ছাগলও দেখা যায়। ছাগলের কথাই কইতেছি। হ্যাঁ, ছাগলের কথাই কইতেছি, কেমন সুন্দর না? চলেন ছাগলটারে মুসলমানি করাই দিই। আচ্ছা জামাই, তুমি ব্যাককল আছো, ব্যাককল থাকো, আবার পাগল হইতেছো কি লিগা? আরে ছাগলের মুসলমানি করে আমার লাভ কি?
এর জন্য আমার আপনি ব্যাককল কন হ্যাঁ আর আপনার অনেক চালাক হ্যাঁ বাহ সুন্দর শুনেন একটু আগে আপনার আমি কি বলছি আপনি বুঝলা যান কেন হ্যাঁ চোরের ছদ্মবেশ একটা নাম দিছি না হ্যাঁ কি মুসলমান এবার বুঝছেন তার মানে ছাগলের মুসলমানি করো চলেন জামাই একটা জিনিস খেয়াল করছো ছাগলের কান দুইটা তোমার কানের মতন বড় বড় আব্বা শোনেন যাই বলেন না কেন ছাগল কিন্তু ভালো দামে বিক্রি করতে হবে আরে দূর মুসলমানের ছাগল একটা দাম পাইলে হইছে কি কইলেন আপনি একটা দাম পাই লিল হ্যাঁ কত কষ্ট করে ছাগলটা চুরি করছি হ্যাঁ শোনেন আব্বা ওই একটা বলদ চলদ লোক দেখা তার কাছ থেকে বেশি দামে বিক্রি কইরা পকেটটা বাড়ি করতে হবে বুঝেন না কেন আব্বা আইসেন না আল্লাহর রাস্তায় আইসেন না একটা কাজ করেন আপনার মতন একটা বলদ লোক খুঁজা বাইর করেন হ্যাঁ না মানে একটা বলদ খুঁজা নিয়ে আসেন একটা বলদ মানুষ আপনি একটা ভুলাইছে বলছে আব্বা আচ্ছা আচ্ছা জামাই জামাই আমার মতন না তোমার মতন একটা বলদ কিছু লোক আসতেছে ওই যে আব্বা শুরু করে দেন স্পেশাল ছাগল 10,000 শিক্ষিত ছাগল 10,000 স্পেশাল ছাগল 10,000 শিক্ষিত ছাগল 10,000 শিক্ষিত ছাগল 10,000 স্পেশাল ছাগল মানে আরে স্পেশাল ছাগল মানে বুঝেন নাই ছাগল হইলো শিক্ষিত ছাগল শিক্ষিত ছাগল কেমনে কি? আরে ভাই মাসে 30 দিনের ভিতরে 30 দিন এই ছাগল স্কুলে যায় আল্লাহর কসম একদম 30 দিন স্কুলে যায় আমি বুইড়া মানুষ মিছা কথা কম কিসের জন্য শিক্ষিত ছাগল স্কুলেও যায় না? প্রমাণ দেন তো দেখি। আরে এখনই প্রমাণ দেখাই দিচ্ছি দাঁড়ান এই যে ওস্তাদ আপনি জুনের যে আগের মাসটা এটা একটু ইংলিশে বলেন দেখছেন দেখছেন আরে বাহ, তো আসলে শিক্ষিত ছাগল। দাঁড়ান দাঁড়ান, এই লোনটা নেন ভাই নেন নেন একটু পাতা খাবেন দিলাম একটা শিক্ষিত ছাগল আপনার জান দেখছেন আব্বা বলছিলাম না যে একটা বলদ দেখেন এই বলদ মানুষ পায়ে আমরা এখন কত টাকা লাভ করে বলেছি 10,000 টাকা বেচছি ছাগলটা এইগুলারে বলে কি চিন্তারি বুদ্ধি আপনার মাথায় তো এসব বুদ্ধি আসে না আব্বা আম্মাই কয় আমি নাকি লাতে পায়ে বড় হয়েছি, আমার মাথায় নাকি কোনো বুদ্ধি না। শিক্ষিত ছাগল লইছি শিক্ষিত। এ কত মে মাসের পরে কি? আরে মে মাসের পরে কি ক? এই ভাই আপনার ছাগল তো মে ছাড়া আর কিছুই কয় না, এটা কি আসলে শিক্ষিত? আরে ভাই কি বলেন আপনি কি হরিপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেকদিন গিয়া মাঠের ভিতরে ঘাস খাইতে ছাগল আপনি বিশ্বাস না করলে জিজ্ঞাসা করেন গিয়া এই জন্যই তো আমি আল্লাহর কসম কাটছি আর আপনি চাইলে বুঝছেন আপনি ছাগল রে কলেজও পড়াইতে পারেন আমি গরিব দিয়ে আমার লাগে বাটপাড়ি করছেন না আপনারা দুইজন, আল্লাহ আপনাকে বিচার করবো। লবণ কম হয়েছে না মা ঠিকই আছে আমার কাছে ঠিক আছে আব্বা আজকে মুসলমানি করাইতে যাবেন না? হ্যাঁ জানো তো জানো কি কও তুমি আবার কবে থেকে মুসলমানের কাম শুরু করলা? করছে এটা শুরু করে দিচ্ছি সত্যি আব্বা? তোমরা তো শুধু শুধু আমাদেরকে শুধু ভুল বুঝো মনে করো আমরা খারাপ কাজ করি, আমরা তো খারাপ কাজ করি না। আলহামদুলিল্লাহ এতদিন পর আল্লাহ আমাকে ওদিকে মুখ তুলে চাইছে। কিন্তু আমার না বিশ্বাস হইতেছে না মা। বিশ্বাস না করলে তো কিছু করার নাই। তোমার একটা কথা বলি শোনো, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। জামাই বাবাজি তোমার একটা কথা কই। জি আম্মা বলেন। আমার কেয়া কিন্তু অনেক ভালো মাইয়া। সেটা তো আমি জানি, আমার বউ না। সেইটা ঠিক আছে, তো ও যে এখন পোয়াতি, সেইটা কি তোমাকে মাথায় আছে? থাকবো না গেলে
আমরা জানি তো আমার নাতি আসতেছে বাড়িতে, হ্যাঁ আমরা জানি, খুব ভালো করে জানি। আল্লাহর কাছে কত দোয়া দরুদ কইরা কত চাইয়া আমার কেয়ার জন্য একটা সন্তান চাইছি। 4 বছর পর আল্লাহ আমাকে থেকে মুখ তুলে চাইছে। আল্লাহর আর নারাজ কইরো না, আল্লাহর পথে চইলো খারাপ কাজ কইরো না তোমরা। জি আম্মা, না আমরা তো খারাপ কাজ করি না, আব্বা করি না করি না। একদম করি না, আমরা শুধু মাছ ধরি আর মুসলমানি করাই। কেয়ার এখন ডিম দুধ খাওয়া প্রয়োজন। কালকে বাজারে গিয়া বেশি করে দুধ ডিম নিয়ে আইসো। ঠিক আছে আম্মা, নিয়ে আসবো, সমস্যা নেই। নেমা একটু তরকারি নেই। এই কই যাইতেছো তুমি? না কই যামু, ওই যে বাইরে কি জানি ডাকতেছে, শুনতেছো না? একটু দেখে আসি। তো তুমি দেখতে যাই কি করবা? আর আওয়াজ হয় হোক, তুমি ঘুমাও। এত রাতে তোমার কোথাও যাওয়া লাগবে না। কেয়ার তুমি ঘুমাও, আমার শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করতেছে, বুঝছো? আমি একটু হাইটে আসি। আচ্ছা তাহলে তোমার শরীরটা আমি টিপা দিই, তুমি এখানে ঘুমাও, কোথাও যাওয়া লাগবে না। শো ঠিক আছে। তোমরা কি সত্যি সত্যি ভালো হইছো? আরে হ, তুমি যে কেন এত সন্দেহ করো না? ভালো করে মাখো, ভালো করে মাখো। এই তেলই কিন্তু তোমার বিপদের হাত থেকে বাঁচাইবো। আর এই তেলই হইতেছে উন্নতির একমাত্র রাস্তা। এই কে রে এখানে? দাঁড়া 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 দাঁড়া, এদিকে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। তো রাতের বেলা কই যাওয়া হচ্ছে দুজনের, আর আমাদের দুজনকে দেখে পালালি কেন? আমার হাগা চাপছে। ওই সেই পুরান কথা, পুলিশ দেখলে কি হাগা চাপে? না স্যার, আমার শ্বশুর আব্বার পেট খারাপ, কালকে কি জানি আজে বাজে জিনিস খাইছে, তো আজকে 53 বার টয়লেটে গেছে। এই কি করছ? 53 বার টয়লেটে গেলে এই প্যাডটা এত বড় থাকে রে? স্যার আল্লাহর কিরা, আমার পেট এত বড় ছিল, এই 53 নম্বর টয়লেটে যাওয়ার পর এখান থেকে দূরায় পড়ছে। তো এই খালি গায়ে তোমরা এই গ্রামের মধ্যে রাতের বেলা কই যেতেছো? গরম, হাঁকতে হাঁকতে জীবন শেষ। গরমে আমার একদম আর কিছু ভালো লাগতেছে না, তাই জামাই নিয়ে বাইরে একটু বাতাস খাই। রাত্রেবেলা তো গরমের ভিতরে আমি জামাই পরি না, আজকে তো তাও সেন্টু গেঞ্জি পরছি। ও তাই, এসি? তো বাবারা গায়ের মধ্যে তেল লাগাই কই যেতেছো দুজন? এই গ্রামের মধ্যে কি হাওয়া খোঁজা হচ্ছে? তেল মাখছি স্যার, আমার তো চুলকানি, বুঝছেন? চুলকানি তো অনেক অনেক চুলকায়, এর জন্য তেল দিছি। তেল দেওয়ার পরে একটু কমছে। বিশ্বাস না করলে আমি আপনার একটু শুয়ে দিই। দেখেন আমার এটা সোয়াছে লোক দামগা স্যার। আর কিছু কইবেন? না আর কিছু কম না, যা দেখেন না। যা। জামাই, আমার মাঝে মধ্যে কি মনে হয় জানো? কি? আমি যদি পুরো পুকুরটা চুরি করে ফেলাতে পারতাম, শান্তি পেতাম। খালি পুকুর চুরি করতে ইচ্ছা করে।
তাহলে তো আমেরিকাতে মেশিন আনা লাগবো, হ্যাঁ পুরোটা উঠাইয়া পরে আরেক জায়গায় নিয়ে রাখবেন। এরকম মেশিন আছে নাকি? আছে আছে, তারা পুরো পৃথিবী শাসন করতেছে, তার কাছে আছে না, সব আছে। আরে এরকম মেশিন যদি আমার থাকতো। বাবা হ্যাঁ আমি যা দেখতেছি আপনি কি তাই দেখতেছেন? না 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 না, এটা একটা আস্থা গরু, দিনের বেলা গরু চুরি করা যাইবো না বোকা। আমি কি গরু চুরি করবো নাকি? বুঝলাম। আমরা কি গরু চোর? দুধ চুরি করবো। আপনার মায়ের দুধ খাইতে চাইছে না, হ্যাঁ। টাটকা দুধ। কথাটা খারাপ কাউ নাই, মানে তাহলে দাও, ওই যে গরুর পাশে বালতিও আছে, একটু বেশি করে নিও আমাকে সবার। আপনি ক্লাসের না, আমি পাহারা দিতেছি এখান থেকে, তুমি যাও না। আচ্ছা একটু আগাই, যাও 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 যাও, আমি দেখতেছি। আব্বা বালতি তো আছে। শুরু করে দাও, বয়ে পড়ো সবাই, বয়ে পড়ো, তুমি কাম শুরু করো, আমি পাহারা দিই। আব্বা শুরু করে দিলাম। আমার গরু দুধ দোয়া। আরে আমরাই মসজিদ নিয়ে। আপনার কেন আমার গরু দুধ দোয়াইতেছেন? তুমি কি একটা মানুষ না অমানুষ? মসজিদ কও তো। কেন আমি আবার কি করলাম? আরে গরুর মান ফাইটা কষ্ট পাইতেছে, দেখতে পারতেছি আমরা, আর তুমি এর মধ্যে আর দুধটা দোয়াই দাও নাই। আমরা যাইতেছিলাম তো এদিক দিয়ে, হঠাৎ করে দেখলাম গরুটা অনেক কষ্ট পাইতেছে, তাই দুধটা দোয়াইতেছিলাম। খুব কামে কাম করছেন, বালতির এই জায়গায় রাখা সুজা চলে যান। হ্যাঁ দেখছেন আব্বা, এর জন্যই বলে আজকাল মানুষের উপকার করতে নাই। চলেন জায়গা, যেইটুক দুধ দোয়াইছে এইটুক নিয়ে যাই নাকি? আমি জানতাম আপনাদের মতলব এটাই, আমি এত ভালো মানুষ না। সুজা বালতির এই জায়গায় রাখা সুজা চলে যান। থাক আব্বা, চলেন, এসব ছোট লোকের বিচার উপরওয়ালা করবো। জায়গা গরু গরুই মরে যাবো তোর বেটা। আচ্ছা এত রাইত হইল, জামাই শ্বশুর এই দুইটা মিলে কই গেল? কই আর যাইবো, গেছে মনে হয় চুরি করতে। না না, এরা ওনার চুরির কাম করে না, সাইডা দিছে সব, খালি মুসলমানের কাম করে। হায় রে মা, তোমার আসলে বলদ বুঝাইছে। এই রাইতের বেলা কার বাড়িতে কার পোলারে মুসলমানি করাইতে গেছে? আর যদি মুসলমানি করাইতেই যায় তাহলে যন্ত্রপাতি সব ঘরে কেন? ও এইটাও তো সত্য কথা। শোনো মা, আব্বায়ের হাসান জীবনও ভালো হইব না। আমার অনেক কষ্ট লাগে। আল্লাহর কাছে এত চাই, একটা সন্তান নিলাম, এই সন্তান দুনিয়াতে এসে শুনবো নানা ওসর বাপে ওসর, তখন কত কষ্ট পাইব। কি আর করবি, হ্যাঁ গো, তোর বুঝাইতে কম বুঝাই না, তো যেই লাও সেই কতু। আপনি তালাটা মুসলমানি করে দেন। এখনো তুমি খোলা শিখো নাই? না শিখছি আব্বা, আপনি এই কাজটা খুব ভালো পারদর্শী, আমি অন্য একটা কাজে, দুইজনে মিলামিশা কাজ করুন। ভালো করে শিক্ষালো কেমনে খুলি? শেষবার কিন্তু তোমার আমি তালা খোলা শিখাই দিলাম, আর কিন্তু শিখাইতে পারবো না। দামে নেবে খাটের তলা আপনি ঢুকতে পারবেন। আসো আসো আসো, ভিতরে আসো। কি হলো, ঘরের গেট খোলা কেন? আমার মনে হয় আজকে আমি ভুলে ঘরের তালাই মারিনি, এক্সাইটমেন্ট বেশি তো, আজকে বিয়ে হয়েছে আমাদের। আচ্ছা শোনো, এটা হচ্ছে আমার ছোট্ট একটা ঘর, ছোট্ট একটা সংসার, বাবা মা ছাড়া আমার একারই সংসার। এখন আর একার নেই, এখন তো আমার ঘরে তুমি চলে আসছো, এখন আমাদের দুজনের সংসার। চলো আসো, বস। সাবধান। আজকে তোমাদের বাসা, আমার যে কি আনন্দ হইতেছে। আব্বা কাম তো সারছে, এখন কি করবো আমরা?
ঘুমাইনি, ওরা ঘুমানো পর্যন্ত এখানে ঘুরে থাকতে ঘুমাইলে তারপর বাইরে যায়। আপনার কি মনে হয় ওরা কি আজকে ঘুমাইবো? সেটাও ঠিক, বাসর ঘর, নতুন বউ, ঘুমাইবে বলে তো মনে হইতেছে না। আরে এটা তো একটা সমস্যা। আর একটা সমস্যা আছে, ওরা যদি এই জায়গায় উল্টাপাল্টা কোনো কিছু শুরু করে, তুই আর আমি জামাই আর শ্বশুর এই জায়গায় কিভাবে থাকবো? চোখ কান বন্ধ করে থাকতে হবে, আর কোনো উপায় নেই। কি লোগো, আরে এত লজ্জা পেতেছো কেন? এই ঘরে তো তুমি আর আমি ছাড়া আর কেউ নাই। তুমি আমরা বলছিলা যে যা হবে বিয়ের পর। আজকে তোমাদের বিয়ে হয়েছে, আজকে আমাদের বাসর। আজকে কিন্তু তুমি আর আমাকে থামায় রাখতে পারবে না। শোন, মেলা রাত হইছে, ওরা আর আইব না। ভোর রাত ছাড়া চল আমরা শুয়ে পড়ি। চল মা। আমার বউটা দেখে অনেক লজ্জা পেতেছে। আপনি একটা কম দেন, সকালবেলা ডাকতে মনে, সকালের আগে এই দুইটাই ঘুমাইব না। কিন্তু আমার তো হাগা চাপছে। কি কর, এখানে তো পুলিশ আহে নাই, তারপর আপনার কি কইলেন? আরে এটা কি করে যাওয়াই, হাগা কি বইলা কয়ে আসে, আবার শৈলাস আমি যাই। আব্বা একটু চাপ দিয়ে রাখেন, আমরা কিন্তু কট খেয়ে যাবো। জামাই তুমি আছো তোমার কট খাওয়া নিয়ে, আর আমার দিকে প্যাট সাইডে যেতেছে। কে আপনারা? এই বউ, এই তোমার কি হলো? আর বউ কথা বলো। আরে কি হইলো? কই নিয়ে দিতেছো আমার টানতে টানতে? তোমার লাগে একটু কথা কমো, একটু আলাদা করে কথা কমো। তোমরা তো আমি বিশ্রাই পাই না, কখন কথা কমো? দিনে থাকো ঘুমায়া, রাইতে থাকো বাইরে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এখন তো আছি। কও। আমাগো এত বছর পর একটা সন্তান আইব, তুমি কি খুশি না? এটা কোনো কথা কইলা? এতদিন পর আল্লাহ আমাকে ডাক শুনছে, আমি যে কি খুশি বউ তোমার আমি বুঝাইতে পারব না। সত্যি সত্যি। আমি একটা মানত করছি, আমার মানতটা তুমি পুরা করে দিবা? মানত? কিসের মানত? ওই আমাকে মসজিদের হুজুরের দাওয়াত দিতাম আর কি। দাওয়াত দিয়া হুজুরের একটু মন ভরে খাওয়াইতাম, আর হুজুরেও খাইয়া মন ভরে আমাকে বাচ্চাটার লেগে একটু দোয়া করতো। এটা তো খুব ভালো মানত, অবশ্যই করবা। হুজুরে তুমি আজকেই দাওয়াত দিয়া দাও, আমি সব ব্যবস্থা করতেছি। আচ্ছা তাহলে তুমি আর আব্বাই নতুন পাঞ্জাবি আর পায়জামা পেন্দো, তারপরে হুজুরের লগে একসাথে নামাজ পড়া দোয়া করবা, মোনাজাত ধরবা, তারপরে একসাথে খাবা। আচ্ছা ঠিক আছে, খামো না, সমস্যা নেই, চলো। আচ্ছা তারা কিসে? তোমার লগে কথা কইতে আসছি, কথা তো শেষ হয় নাই। আরে একটু ঘুমাইতাম, বুঝো না, রাত্রে তো আবার যাইতে হইব। পরে ঘুমায়ও। চলো আমরা একটু ওইদিকে হাইটটা আসি। চলো। এ আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদের নেক মুরাদ পূরণ করুন। হুজুর, আমার সন্তানটার জন্য একটু দোয়া করেন। জি জি, অবশ্যই। শুধু আমি দোয়া করলেই তো আর হবে না, আপনাদেরও দোয়ায় থাকতে হবে। থাকি তো, আমরা তো দিন রাত 24 ঘন্টা দোয়ার মধ্যে থাকি। থাকি থাকি, দোয়ায় থাকি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তা আপনারা নামাজ কালাম পড়েন তো? দেখুন, নামাজ কালাম যারা পড়ে না তাদের বাসায় আমি আবার দাওয়াত কবুল করি না। বেনামাজির ঘরে আমি খাবার একেবারেই খাই না। জি পড়ছি হুজুর, আজকে ফজর, জোর, মাগরিব, এশার পড়ছি, সব পড়ছি। মাশাআল্লাহ। মুরব্বী আপনি? পড়ছি তো, জামাইয়ের লগে একসাথেই পড়ছি না? আমি একসাথেই ঘুরি আমরা। পড়ছি। কে হুজুরের খাবারটা নিয়ে আসো, যাও। আচ্ছা তাহলে বলুন তো, এশার ফরজ নামাজ কয় রাকাত? হ্যাঁ,
চোদ্দ-15 রাকাত। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, এরা দেখি সবাই বেনামাজি, এদের সামান্য ধর্ম জ্ঞানটুকু পর্যন্ত নাই। আমি এই খাবার কবুল করতে পারবো না। হুজুর হ্যাঁ হ্যাঁ, হুজুর কি হলো আব্বা? জামাই বাবাজি, এইটা তুমি কেমন কাম করলা? তোমারে দেখাইলাম আমি 4 আর তুমি কইলা 14-15। আম্মা 14-15 রাকাত বলছি, ওইটা দৌড় দিছে। 4 রাকাতের কথা যদি বলতাম তাহলে আমার পিটাইতো। এই তোমরা কি জীবনে মানুষ হইবা না? 2 দিনের দুনিয়া কোনো আমল করতেছো না, কালকে মইরা গেলে আল্লাহর কাছে কি জবাব দিবা? আমরা নামাজ পড়বো তো, নামাজ পড়বো না, পড়বো। আমলও করবো, শুরু করে দিব। আচ্ছা, একটা হুজুর গেছে, 10টা হুজুর আসবো, সমস্যা কি? কিন্তু এখন আমার প্রধান সমস্যা হয়েছে খিদা লাগছে, তাড়াতাড়ি খাওয়ান নিয়ে। খাওয়ান ছাড়া তো দুনিয়ার কিছুই বোঝো না। আরে খাওয়া দাওয়া করে তো মুসলমানই করাইতে যাবো, বুঝোস না কে? খালি পেটে মুসলমানি করানো যায়? হ্যাঁ, খিদাও লাগছে। হ্যাঁ, মনটা ভালো নাই জামাই, মনটা ভালো নাই। কালকে রাত্রের মুসলমানিটা ভালো হইল না। আর কোয়েন না আব্বা, গেছিলাম তো একটা ফকিন্নির বাড়িতে। এরকম ফকিন্নির বাড়িতে আর মুসলমানি করাইতে যাওয়া যাবে না। কিন্তু পকেটে তো কোনো টাকা নেই, দুধ কিনতে হইব, বাজার সাথে করতে হইব, করতে করবো। চিন্তা করেন না আব্বা, আমি তো আছি। $50 টাকা। এই তুমি কি চা দিছো? চায়ের মধ্যে কোনো চিনি মিনি নাই। এই চা খাওয়া যায়, দাও চিনি মিনি। এ কুদ্দুস ভাই, হ্যাঁ ভাই। তুমি তো মনে হয় বেশি দিন ব্যবসা করতে পারবা না, বুঝছো? কেন ভাই, কি হয়েছে? বিস্কুটের প্যাকেটের দাম কত? 50 টাকা। 50 টাকা। তুমি ফেরত দিছো কত? কেন ভাই, 100 টাকা নোট দিছে, 50 টাকা ফেরত দিছি। মিয়া, তুমি 450 টাকা ফেরত দিছো। দেখ, না ভাই, 50 টাকা দিলা, আরো 100 টাকার নোট দিলাম, আমি নিজের চোখে দেখলাম। আল্লাহর কিরা, ওই যে দেখো যাইতেছে যে এখন হাতে টাকা দেখা যায়। দিলু ভাই, থামো তো। আর চিল্লা চিল্লি করে কি তোমার কথা শুনবো? হ্যাঁ, তোর দিয়ে গিয়ে টাকাটা নিয়ে আসো, যাও। কই কি কাজটা করলাম আমি? 400 টাকা ফাও পেয়ে গেছে গা। তাড়াতাড়ি দাও। খারান খারান। এই পড়ে গেছে। কি পাইছেন? না ভাই, হিসাব তো ঠিকই আছে ভাই। আরে কি গো, আমি তো নিজের চোখে দেখলাম 450 টাকা ফেরত দিছো। কি কও মিয়া তুমি? আমি দেখলাম তুমি 100 টাকার নোট নিছো হাতে। আরে ক্যাশ দেখো মিয়া, ভালো করে ক্যাশ দেখো। হ্যাঁ কাকা, ওই যে 100 টাকার নোট নিচে ফালানো। ওই যে, তাহলে তো আমি ঠিকই দেখছি। কইছি না 100 টাকার নোট দিছে লগে? নিচে পড়ছিল। দেখছো, আমরা কি মিছা কথা কইছি? আমরা সত্যি কথা কইছি। বিলটা দিয়ে দেন। কত হইছে? 20 টাকা কাকা। তোমার তো বিলি রাখা উচিত না, তোমার 400 টাকা বাঁচায় দিছি। লো, বাকিটা তোমার বকশিস। কি কোন কাকা, বকশিস দিলে লাগবো না? আরে রাখ কটা, এমনি ব্যবসায় তো লস। আজকে আমি আমার বাবুর সাথে কথা বলবো। কিরে বাবু, মার পেটের ভিতরে কি করস? তোর বার কষ্ট হয় না? তাড়াতাড়ি আয়। আচ্ছা, বাবু দুনিয়াতে এসে পড়লে কারে বেশি ভালোবাসবা, আমারে নাকি বাবুরে? এটা কোনো কথা কইলা? গাছের থেকে কেউ কোনোদিন ফলের বেশি ভালোবাসে? তুমি হইল আমার গাছ, তোমার আমি অনেক ভালোবাসি। সত্যি? সত্যি। তোমার এত ভালোবাসো? অনেক ভালোবাসি। এখানে শুয়া কসম করে কও, তুমি আর কোন চুরি বাটপাড়ির মধ্যে যাবা না, তোমরা ভালো হয়ে যাবা। কসম কাটা রাখবো না, আমি চুরি বাটপাড়ি ছেড়ে দিছি তো। তুমি কসম করে কও যে তোমরা ভালো হয়ে যাবা, কারণ আমি তো চাই না যে আমাকে সন্তান এই পৃথিবীতে এসে শুনুক একটা চোরের বাচ্চা। কও, তুমি কথা দাও। ঠিক আছে, আমি কসম কেটে কইলাম আমি আর আব্বা কোনোদিন চুরি করবো না।
আব্বা খবর শুনছেন নাকি? কি খবর? চেয়ারম্যান হ্যাঁ 2 বিঘা জমি বিক্রি করতেছে। তা আর তো মানে আমগো দুইজনের এখন তার বাড়িতে একটা মিশন চালাইতে হইব, একদম লালে লাল হয়ে যাবো বাপ্পা। কি হয়েছে? আরে আমরা না কেয়ার কাছে কথা দিলাম যে আমরা চুরি করুম না। আরে আব্বা বুঝতেছেন না কেন? পেটে পড়লে পিঠে সয়। আমরা যদি এই চুরি না করি তাহলে খাবো কি? হ্যাঁ, এই চুরি করা স্যার আমরা অন্য কিছু জানি। আর কেয়ারে যেহেতু কথা দিছি, কথা দেওয়ার জায়গায় কথা দেওয়া থাক, আমাকে চুরির জায়গায় চুরি থাক। কি বলেন আব্বা? ঠিক আছে। আর আব্বা এটা কিন্তু অনেক বড় চুরি। এই চুরিটা করলে আমরা মিনিমাম 30 থেকে 40 লক্ষ টাকা আমরা পাবো। তারপর দুইজন মিলা একটা ব্যবসা শুরু করব আর পয়সা পয়সা খাবো। তাহলে কে আর কথাটা রাখা হইল? এর মধ্যে তোর পোলাও বড় হয়ে গেল। এত হাইছেন না, এত হাসতেছেন কেন আপনি? তাহলে এখন রেডি থাকেন, আজকে কিন্তু বড় একটা মিশন, এটা কিন্তু সাকসেস হওয়াই লাগবে। চলো না ভাই, আপা বুঝছেন বেশি হাসি খুশি থাকিস না, হাসি খুশি দেখলে মানুষ বুঝা লাগে। আব্বা মাটি তো অনেক শক্ত। আরে বোকা জামাই, এত লাখ টাকার মামলা, একটু কষ্ট করতে হইব না? মাটি তো শক্ত হইবই। কত কত কত। শুনো, তোমার শরীরের মাপে কিন্তু শীত কাইটো না, শীতের মাপে তুমি আন্দায় পড়বা। হ্যাঁ হ্যাঁ, ছোট্ট করে কর। মা, ও মা, মা, ও মা, ও মা, ও মা, ও মা, মা, কিছু মা, আমার অনেক ব্যথা করতেছে মা, পেটে ব্যথা করতেছে। হাসান কই? তোর বাপেও তো ঘরে নাই। জানি না মা। ও ও আচ্ছা দাও, ফোনটা কই? ফোন দে, একটা ফোন দিয়ে দেখি কই গেল। ও আল্লাহ, ফোন তো ঘরে রেখে গেছে, কই গেল তাইলে? আচ্ছা আমি দেখে আসি কই আছে। না আশেপাশে কোথাও গেল নাকি? মা তুমি কোথাও যাও না মা, তুমি আমার কাছে বসো। আরে বইলেই কি হইব নাকি? তোর তো হাসপাতালে নিতে হইব। ও ওরা কষ্ট দিছে মা। ও আল্লাহ ডাক, ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাইব। ও মা, বেশি কষ্ট দিছে। এই তোদের কত বড় সাহস, আমার বাড়িতে আসো তোরা চুরি করতে? মন্ডাই চাই দইরা এই দুইটারে গণপিটানি দিয়ে মেরা লাই। চেয়ারম্যান সাহেব অনুমতি দেন, গাছের লগে বান্ধে আছে, বাইরে মাইরা ফেলাই। থাক, পুলিশ যেহেতু আসছে আইন নিজের হাতে না তুলি, ওনাদের কাজটা ওনারাই করুক। চেয়ারম্যান সাহেব আমাকে এইবারের মতো মাফ করে দেন, আর কোনোদিন আমরা চুরি করবো না। চেয়ারম্যান সাহেব, আমার মায়াটা পুয়াতি, বাড়িতে কেউ নাই, আপনারা মাফ করে দেন, চাইরা দেন, আর জীবনে কাম করতাম না। চুপ কর, এসব থানায় পানায় না, আজ চলবে না। থানা গিয়ে সব হবে। মাহবুব সাহেব ওনাদের দুজনকে খুলুন, থানা নিয়ে চলি। ও চেয়ারম্যান সাহেব, মাফ করে দেন না।
শেষবারের মতো চোখে চোখ রাখলে নীরব চোখে কেন কথা বললে কাঁপছিলে ঠোঁটে হালকা এক হাসি আমার বুক ফাটে ওটাই যে শেষ হাসি কিছু বলো তবু সব বলে দিলে তোমার চোখে আমি হারানোর গল্প পেলাম এক ফোঁটা কান্না গড়িয়ে পড়লো হাতে হয়তো তোমার বিদায় সেদিনও পেলাম এক ফোঁটা কান্না